বই পড়ি, জীবন গড়ি। বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি খুব ভালো আছি। আমি কে? আমার নাম রাহুল আনন্দ। আমি গান করি, আমি ছবি আঁকি, আর আমি খুব ভালোবাসি বই পড়তে। নানান বই, যে কোনো বই, যখন যা পাই তখন তাই পড়ি। এই যেমন এখন আমি খুব ভালো আছি, কারণ হচ্ছে এত এত রঙিন রঙিন বইয়ের মাঝখানে আমি বসে আছি। আমার না তর সইছে না যে কোনো একটা বই যদি এখন পড়তে পারি, তোমাদের শোনাতে পারি, তোমরাও আনন্দ পাবে, আমারও কিছু জানা হলো, তাই না? কারণ বই পড়লে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি। আমরা এই পৃথিবীটাকে চিনতে পারি, জানতে পারি, সব কিছুই আমরা পাই কিন্তু বইয়ের মধ্যে। কারণ বই একটা আলাদা একটা রাজ্য। সেই রাজ্যে আমরাই রাজা, আমরাই প্রজা, তাই না? একটা বই পড়ি তোমাদের জন্য। কোনটা পড়বো বলো তো? আমার সামনে যেটা আমি পাবো, আমি চোখ বুজে যেটা পাবো সেটাই আমি পড়বো। কি নাম এই বইটার? দেখি তো। পড়াও তো যাচ্ছে না। অন্ধ মানুষরা ঠিক এইভাবে করে পড়ে, হ্যাঁ, কিন্তু আমি তো পারছি না। আমি বরং চোখ খুলেই পড়ি তোমাদের জন্য, কেমন? ওরে বাবা, নামটা কি? বাদাম গেল কই 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 কই। বইয়ের প্রচ্ছদটা দেখো, এটা কাঠবিড়ালি, আর বাদামের ঠিক কোনা এইখানে একটা পিঁপড়া। এই সুন্দর বইটা লিখেছেন আহমেদ রিয়াজ, আর এর যে ছবিগুলো, সুন্দর ছবিগুলো, এগুলো এঁকেছেন সারা তৌফিকা। বাদাম গেল কই 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 কই, চলো বইটা পড়ে জানি, বাদাম গেল কই 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 কই। এক কাঠবিড়ালি থাকে 2 কামরার এক ঘরে। সেদিন বিকেল, ঘরে ঢুকেই কাঠবিড়ালি অবাক, অনেকগুলো বাদাম ছিল। গেল কই কই কই, অনেকগুলো বাদাম ছিল, গেল কই। বন্ধুরা, কাঠবিড়ালির ঘর 2 কামরার ঘরে থাকে, সেখানে অনেকগুলো বাদাম ছিল। বাদামগুলো গেল কই কই কই। খাটের তলায় ছিল, টেবিলের তলায়ও ছিল, প্রচুর 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 বাদাম। অনেকগুলো বাদাম ছিল, প্রচুর বাদাম ছিল, গেল কই কই। আলমারির ভিতরে ছিল সামান্য, সেই সামান্য বাদামও নেই। বাদাম গেল কই কই কই। চলো পড়ি জানি। রোজ মাঠে যায় কাঠবিড়ালি লাফাতে লাফাতে, এক লাফে কয়েক হাত, এক লাফে কয়েক হাত। মাঠটা অল্প দূরে, অনেক দূরে না, মাঠটা অল্প দূরে। অসংখ্য বাদাম ওখানে, মাটির অল্প নিচে। বাহ, কথাগুলো খেয়াল করো তুমি। অল্প দূরে, অসংখ্য বাদাম, অল্প নিচে। কাঠবিড়ালি এক লাফে যায় কয়েক হাত। বিকেলে ঘরে ফেরে লাফাতে লাফাতেই, ওই যে এক লাফে কয়েক হাত, বেশ কিছু বাদাম নিয়ে, বেশ কিছু বাদাম। এভাবে অল্প অল্প করে জমিয়েছিল কত বাদাম। সেই বাদাম গেল কই 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 কই। জমানো বাদাম থেকেই খায়। সকালে বেশ কয়েকটা, বিকেলে কয়েকটা, রাতে গুটি কয়েক। তারপর অনেক বাদাম ছিল। এই যে দেখো, কাঠবিড়ালির ঘরে এইখানে দেখো অনেক বাদাম ছিল। এই যে কাঠবিড়ালির ঘর। এটা বোধহয় সকালে বেশ কয়েকটা খাচ্ছে, অল্প কয়েকটা খাচ্ছে রাত্রিবেলা। তারপরও অনেক বাদাম ছিল। বাদাম গেল কই 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 কই।
হঠাৎ কাঠবিড়ালি দেখলো একটা বাদাম হাঁটছে, ধীরে ধীরে হাঁটছে। বাদাম হাঁটছে কেমন করে? রহস্যটা তাহলে কি? কাঠবিড়ালির অনেকগুলো বাদাম ছিল, সামান্য বাদাম ছিল, অল্প কয়েকটা বাদাম ছিল, লুকানো বাদাম ছিল। বাদামগুলো কই? কিন্তু এখন আমরা পাচ্ছি বাদাম হাঁটছে, ধীরে ধীরে হাঁটছে। আরে এই যে দেখো, কাঠবিড়ালি হঠাৎ দেখতে পেল বাদাম হাঁটছে, ধীরে ধীরে হাঁটছে। আরে বাদামটার দেখি অনেক পা। কাঠবিড়ালি গুনলো 1 2 3 4 10 11 12টা পা। বাদামটার অনেক পা। কাঠবিড়ালি গুনলো 12টা। সামান্য পথ হাঁটলো বাদাম, নামতে লাগলো গাছ বেয়ে। বাদামের পেছনে কাঠবিড়ালি অনেকখানি নেমে বাদাম এলো গাছের তলায়। বাদামটাকে ধরে ফেললো কাঠবিড়ালি আর দেখলো, এই যে দেখো, বাদামটা গাছ বেয়ে নেমে আসছে। কাঠবিড়ালি পেছন 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 আসছে। এসেই গাছের নিচে যেই এলো, কপ করে ধরে ফেললো। তারপর কি হলো দেখি, দাঁড়াও। আর দেখলো বাদামের নিচে ছিল দুটো পিঁপড়ে। পিঁপড়েরা ঢুকলো একটা গর্তে। আমরা বুঝতে পারলাম বাদাম গেল কই। বাদাম আসলে পিঁপড়েরা নিয়ে এসছিল। গর্তের মুখ খুললো কাঠবিড়ালি। অমনি দেখলো আবার রহস্য। কি দেখতে পেল কাঠবিড়ালি? গর্তের মুখটা যখন খুলে ফেললো, তখন কাঠবিড়ালির সামনে কই কই কই, এই যে ছবিটা আগে দেখো। এই যে দেখো, গর্তের মুখ খুলে ফেলার পর গর্তের ভেতরে ছবি। ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক বাদাম। এখানে কিছু, ওখানে গুটি কয়েক। এই যে দেখো, আবার ওই কোণে বেশি বাদাম, অনেক বেশি বাদাম। এই কোণে অল্প বাদাম। এত বাদাম! কাঠবিড়ালির চোখ কপালে উঠলো। চোখ কপালে উঠলো, মানে অবাক হলো এত বাদাম দেখে। তাহলে এই ব্যাপার, পিঁপড়েরাই সব বাদাম নিয়েছে। এই যে দেখো, পিঁপড়ের দল একটা 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 করে বাদাম নিয়ে ওদের গর্তে নিয়ে আসছে। পিঁপড়েদের কিছু বাদাম দিল কাঠবিড়ালি, বাকিগুলো ঝোলায় ভরলো। এখন থেকে বাদাম সামলে রাখতে হবে। বাদাম গেল কই কই কই, আমরা কিন্তু জেনে গেলাম, তাই না? কাঠবিড়ালির এই অল্প বাদাম, বেশি বাদাম, সামান্য বাদাম, প্রচুর বাদাম, কয়েকটা বাদাম, অসংখ্য বাদাম, যেগুলো সে জমিয়েছিল সেগুলো হঠাৎ দেখলো নেই। কাঠবিড়ালির সেই লুকিয়ে রাখা বাদামগুলো পা গজিয়েছিল, তাদেরকে পিঁপড়ে নিয়ে গিয়েছিল তাদের গর্তে। কেমন লাগলো তোমাদের গল্পটা বন্ধুরা? বাদাম গেল কই কই কই, পিঁপড়ের গর্তে। কিন্তু একটা বিষয় খেয়াল করেছো? এই কাঠবিড়ালি কিন্তু সবগুলো বাদাম নিয়ে যায়নি পিঁপড়েদের গর্ত থেকে। কিছু বাদাম সে পিঁপড়েদেরকে উপহার দিয়েছিল। হ্যাঁ, বাকিগুলো সে নিয়ে গিয়েছিল। এই যে ছবিটা দেখো। আর এই গল্প থেকে আমরা কিন্তু কতগুলো শব্দ খেয়াল করলাম, তাই না? এই গল্পের মধ্যে এই যেমন অল্প বাদাম, বেশি বাদাম, সামান্য বাদাম, প্রচুর বাদাম, কয়েকটা বাদাম, অসংখ্য বাদাম। এই শব্দগুলো তোমরা মনে রাখবে বন্ধুরা। এই শব্দগুলো দিয়ে কি বোঝায়? এই এক লাফে কয়েক হাত, মাটির অল্প নিচে, মাটির অল্প উপরে, গাছ বেয়ে খানিক নিচে। এই শব্দগুলো দিয়ে বোঝায় কোনো কিছুর সংখ্যা বা পরিমাণ। তোমরা মনে রেখো কিন্তু। ছোট্ট বন্ধুরা, এখন এই পর্যন্তই।
বই পড়ি জীবন গড়ির আজকের এই আসরে আমার সঙ্গে বাদাম গেল কই গল্পটা শোনার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। আবার তোমাদের সঙ্গে দেখা হবে মজার মজার আরও কোনো একটা গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও, আর সময় পেলেই অনেক 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 বই পড়ো। কেমন? ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমি বিজয়ী বরকতুল্লাহ। বই পড়তে আর শুনতে আমার কিন্তু খুব ভালো লাগে। কেন বলো তো? কারণ ছোটবেলা থেকে আমি অনেক অনেক বই পড়েছি। আর যেখানে আমি দাঁড়িয়ে আছি আমার পাশে কিন্তু একটা শেলফ, দেখেছো? এখানে তোমাদের জন্য অনেক মজার মজার বই আছে, অনেক সুন্দর সুন্দর গল্প প্রত্যেকটি বইয়ের মধ্যে আছে এবং সুন্দর সুন্দর ছবি সহ। আজ আমি তোমাদের একটি গল্পের বই পড়ে শোনাবো। বই পড়তে আর শুনতে নিশ্চয়ই তোমাদের ভালো লাগে, আমারও কিন্তু খুব ভালো লাগে। চলো আজকে কোন বইটি পড়া যায়? এটা দেখি, রেবার আইসক্রিম খাওয়া। দেখো কি সুন্দর না? রেবার আইসক্রিম খাওয়া। বইটি লিখেছে সুলতানা জাকিয়া। আর এই বইয়ের ভেতরে কত সুন্দর সুন্দর ছবি। কি আছে বইয়ের ভেতরে? এত সুন্দর সুন্দর ছবিগুলো কে এঁকেছে বলো তো? ছবি এঁকেছে ধীমান সরকার। দেখো তো বন্ধুরা, তোমরা এই বইয়ের প্রচ্ছদে কি দেখতে পাচ্ছ? এখানে আমি দেখতে পাচ্ছি এত বড় একটা আইসক্রিম, সেটা কিন্তু একেবারে গলে গলে পড়ছে। আর এইখানে এই যে দেখতে পাচ্ছ একটা ছোট্ট বন্ধু তোমাদের মতো আইসক্রিমের দিকে তাকিয়ে আছে কেমন করে। আমার তো মনে হচ্ছে এটাই রেবা। ওর মনে হয় আইসক্রিম খেতে খুব ইচ্ছে করছে। তোমাদের কি আইসক্রিম খেতে খুব ইচ্ছে হয় বলো তো? চলো দেখি বইয়ের ভিতর কি হলো, আর রেবার কেনই বা এত আইসক্রিম খেতে ইচ্ছে হলো। শুরু করছি। আইসক্রিম আইসক্রিম, রাস্তা থেকে হাঁক শোনা গেল। রেবা দৌড়ে গেল মায়ের কাছে। মা মা, আইসক্রিম খাবো। মা বললেন, আগে পড়াশোনা শেষ করো। তারপরেও রেবা দাঁড়িয়ে রইল। মা রেবার মুখের দিকে তাকালেন, বললেন, তোমার কি পড়া শেষ? রেবা বলল, না মা, আমার খাতা শেষ, খাতা কিনতে হবে। মা রেবাকে 50 টাকা দিলেন, বললেন, দোকানে যাও, খাতা আর সাবান নিয়ে এসো। দোকানদার রেবাকে খাতা দিলেন, সাবান দিলেন। রেবা বলল, কত টাকা? দোকানদার বললেন, খাতা 20 টাকা, সাবান 20 টাকা, মোট 40 টাকা। আর এই নাও তোমার ফেরত টাকা। বাড়ি ফিরে রেবা হিসেব করতে লাগলো। খাতা 20 টাকা, সাবান 20 টাকা, মোট 40 টাকা। এই যে দেখো, এই যে দোকানদার রেবাকে কি দিচ্ছে বলো তো? খাতা দিচ্ছে, সাবান দিচ্ছে। এই যে রেবা বাসায় এসে হিসাব করছে কত টাকা কেনা হলো বলো তো? দোকানদারকে দিয়েছি 50 টাকা, ফেরত পাবো 10 টাকা। তাহলে দোকানদার 20 টাকা দিলেন কেন? তাই তো বন্ধুরা, বলো তো কেন দিল? এরপরই রেবা ভাবলো, আরে এই টাকা দিয়ে তো আইসক্রিম খেতে পারি। একটু পর আবার ভাবলো, ছি ছি, এমনটি ভাবছি কেন? রেবা আবার দোকানে গেল। সেখানে নানান রকমের আইসক্রিম দেখে ভাবলো, ইস, যদি একটা আইসক্রিম খেতে পারতাম। বন্ধুরা, তোমাদের কি এমন আইসক্রিম খেতে ইচ্ছে করে?
আমার কিন্তু খুব ইচ্ছে করে। ছোটবেলায় দেখছি গ্রামের রাস্তা ধরে আইসক্রিমওয়ালা আইসক্রিম আইসক্রিম বলে বলে চলে যেত, আর সব ছেলেমেয়েরা ভিড় করতো সেই আইসক্রিম কেনার জন্যে। আমারও কিন্তু খুব ইচ্ছে হতো, আমি কিন্তু যেতাম আইসক্রিম কিনতে। কিন্তু রেবা কি করলো চলো দেখি। এমন সময় আইসক্রিম কিনে একটি মেয়ে দৌড়ে যাচ্ছিল। দোকানদার তাকে বলল, দাঁড়াও, তুমি আমাকে বেশি টাকা দিয়েছো, তোমার টাকা নিয়ে যাও। দেখেছো বন্ধুরা, দোকানদার কি করলো? মেয়েটি বেশি টাকা দিয়েছে বলে দোকানদার তাকে বেশি টাকা ফেরত দিল। এটাই হচ্ছে সততা। আমাদের প্রত্যেকের জীবনেই এমন পরিস্থিতি ঘটতে পারে, কিন্তু সততা সেটা কিন্তু থাকা খুব জরুরি। চলো এবার দেখি রেবা কি করলো। এবার রেবা দোকানদারকে বলল, আপনি আমাকে 10 টাকা বেশি দিয়েছেন, এই নিন আপনার টাকা। দোকানদার খুশি হয়ে রেবাকে একটি আইসক্রিম দিলেন, বললেন, তুমি খুব ভালো মেয়ে রেবা। আইসক্রিম পেয়ে রেবাও অনেক খুশি হলো। বন্ধুরা, এই গল্পে আমরা কি পেলাম বলো তো? রেবা তোমাদের মতোই একটি ছোট্ট সোনামণি, কিন্তু তার খুব ইচ্ছে করছিল আইসক্রিম খেতে, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। তার মা তাকে টাকা দিয়েছিল বই খাতা আর সাবান কেনার জন্যে, কিন্তু সে বাসায় এসে দেখতে পেল 10 টাকা দোকানদার বেশি দিয়েছে। কিন্তু সে কি করলো? এই 10 টাকা সে তার সততার জন্যে দোকানদারকে ফেরত দিয়েছে। এখান থেকে আমরা কি দেখলাম? রেবা খুবই সৎ একজন বন্ধু। সে কিন্তু টাকাটা নিয়ে আইসক্রিম খেতে পারত, কিন্তু সে সেটা করেনি। আবার সে দোকানদারকে ফেরত দিয়েছে সেই টাকাটা। তাই দোকানদার তাকে খুশি হয়ে একটি আইসক্রিম উপহার দিল। বন্ধুরা, দোকান থেকে কোনো কিছু কেনার পর দোকানদার যদি ভুল করে তোমাদেরকে বেশি টাকা দিয়ে দেয়, সেই টাকা নিয়ে তোমরা কি করবে বলো তো? নিশ্চয়ই ফেরত দেবে। আমাদের জীবনেও কিন্তু এরকম অনেক ঘটনা ঘটতে পারে, কিন্তু সেই টাকা আমরা তাকে অবশ্যই ফেরত দেব। এর নাম হচ্ছে সততা। বন্ধুরা, আমার গল্প এখন শেষ। আশা করি তোমাদের ভালো লেগেছে। এবার তোমরা বলো তো, কোন চরিত্রটি তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে এই বইয়ে? রেবাকে নাকি দোকানদারকে? আমার কিন্তু সবচেয়ে বেশি ভালো লেগেছে এই আইসক্রিমকে। বন্ধুরা, এবার তোমাদের পুরস্কার জিতে নেয়ার পালা। এজন্য এই দুটি প্রশ্নের উত্তর ঝটপট লিখে পাঠাতে হবে। প্রশ্ন 1, কাঠবিড়ালির বাদাম কারা নিয়ে গিয়েছিল? প্রশ্ন 2, দোকানদার রেবাকে কত টাকা বেশি দিয়েছিল? বন্ধুরা, প্রশ্ন দুটির উত্তর SMS করে আজ বেলা 3টার মধ্যে পাঠিয়ে দাও এই নম্বরে 09638555222। সঠিক উত্তর দিতে পারলে রুম টু রিডের পক্ষ থেকে তোমাদের কাছে পৌঁছে যাবে দারুণ উপহার। বই পড়ি জীবন গড়ি এই অনুষ্ঠানের পক্ষ থেকে এখন বিদায় নিচ্ছি। মজার মজার গল্প নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব আমি বিজয়ী বরকতুল্লাহ। কিন্তু সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বেশি বেশি করে বই পড়বে।